এইচএসসি 24 ব্যাচের প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আমরা কিছুদিন আগেই আমাদের এইচএসসির রুটিনটা পেয়েছি এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে খুব শীঘ্রতার সাথে সাথে আমাদের কিন্তু পরীক্ষা শুরু হয়ে গিয়েছে। পরীক্ষা এতদিন আমাদের দরজায় কড়া নাড়ছিল, কিন্তু এবার কি করেছে, পরীক্ষা কিন্তু তার ব্যাগ ট্যাগ সব কিছু গুছিয়ে নিয়ে আমাদের উদ্দেশ্যে বাসে করে রওনা হয়ে গিয়েছে। হ্যাঁ, আসতে একটু সময় লাগছে আর কি। তো এই যে পরীক্ষা যে আসছে, সে তো আমাদের অতিথি, তাই না? তাকে তো অতিথির মতোই ভালোবেসে বরণ করে নিতে হবে। তো তাকে বরণ করে নেওয়ার জন্য আমাদেরকে কিন্তু কিছু সুন্দর প্রিপারেশনের বিষয় আছে। কারণ অতিথিকে আমরা যদি স্বাভাবিকভাবে বা সুন্দরভাবে বরণ না করি, সেটা কি করে, সে কিন্তু দেখা যায় যে পরবর্তীতে আমাদের এই যে আতিথেয়তার যে ঘাটতিগুলো ছিল সেগুলো অন্যদের কাছে বলে বেড়ায়, বা অন্যদের কাছে হচ্ছে যে তার মনের যে কষ্টটা সেটা কিন্তু সে প্রকাশ করতে পারে, এবং সেটাতে কি হয়, সেটাতে আমাদের হসপিটালিটির যে একটা ঘাটতি রয়েছে বা একটা কমতি রয়েছে, সেই বিষয়টা কিন্তু মানুষ জেনে যায়, যেটা আমাদের ইমপ্রেশনকে খারাপ করে দেয়। কারণ আমরা বাঙালি জাতি সবসময় কি অনেক বেশি হসপিটেবল সবার প্রতি। তো পরীক্ষাও তো আমাদের একটা অতিথি, তাই না? তো তাকে যদি আমরা সুন্দরভাবে আপ্যায়ন করতে না পারি, তার প্রতি আমরা যদি হচ্ছে যে নিজেদের ভালোবাসাটাকে উজাড় করে দিতে না পারি, তাহলে সে কি করবে, সে হচ্ছে যে জায়গায় জায়গায় প্রচার করে দিবে আমাদের রেজাল্টটা। কোন রেজাল্ট? যে আমরা পরীক্ষায় আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট অর্জন করতে ব্যর্থ হয়েছি, যেটা আসলে কখনোই আমাদের জন্য সুখকর কোনো এক্সপিরিয়েন্স হয় না, বা সুখকর কোনো আসলে কোনো ফিলিংস আমাদের মধ্যে এটা নিয়ে আসে না। তাই পরবর্তীতে হতাশ হওয়ার চেয়ে, পরবর্তীতে হতাশায় ডুবে থাকার চেয়ে বর্তমানে ছোট ছোট কিছু স্যাক্রিফাইস করার মাধ্যমে আমরা যদি আমাদের রেগুলার পড়াশোনাগুলোকে এগিয়ে ফেলি বা গুছিয়ে ফেলি, এবং আমাদের যা যা পড়া হয় নাই বা আমাদের যেই বিষয়গুলো পড়ার পরেও এখন মনে হচ্ছে যে ফ্রুটফুলি এই জিনিসগুলো আমরা আত্মস্থ করতে পারি নাই, সেই বিষয়গুলোকে কিভাবে আমরা ডিল করব, সেই ডিল করার ক্ষেত্রেই আমাদের কী কী টেকনিক্স বা হচ্ছে যে কী কী মেথডস আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে, সেই নিয়ে আমি আমার ক্ষুদ্র মস্তিষ্কের কিছু কথা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আশা করি বিষয়গুলো তোমরা খুব সুন্দরভাবে শুনবে এবং মেনে চলার চেষ্টা করবে, কারণ এইগুলো মেনে চলার মাধ্যমে আমি তোমাদেরকে গ্যারান্টি দিব না, তবে এইটুকু বলতে পারি, যদি তোমরা সুন্দরভাবে মেনে চলো এবং তোমাদের যে লাক সেটা যদি সাপোর্ট করে, অর্থাৎ সৃষ্টিকর্তার আশীর্বাদ যদি তোমাদের সাথে থাকে, তাহলে অবশ্যই তোমরা এইচএসসিতে নিজের কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে সম্ভব হবে বা সক্ষম হবে। দেখো, যেহেতু আমি তোমাদের সঙ্গে সবসময় ইংলিশ নিয়ে কথা বলেছি, তাই হলো যে ইংলিশে তোমাদের সবচেয়ে সুন্দর বা সবচেয়ে সুপ্রিম লেভেলের প্রিপারেশনটা কিভাবে হতে পারে, সেই বিষয়ে আমি কিছু পয়েন্টস বা শর্ট নোটস তোমাদের সাথে শেয়ার করব। দেখো, ইংলিশ হচ্ছে আমাদের একটা কি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, তাই না? আর যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে আমাদের হলো কি যে দক্ষতাকে বৃদ্ধি করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেই ভাষাটির শব্দ ভাণ্ডার, সেই ভাষাটির ভোকাবুলারি। এই জন্যই দেখো আমি কিন্তু সবচেয়ে শুরুর পয়েন্টে কি লিখেছি, ভোকাবুলারি। কারণ তোমার বইয়ের এই যে ইএফটি বইটি আছে, এই ইএফটি বইয়ের অথবা তোমার ধরো হচ্ছে যে কোনো একটা প্যাসেজ এসেছে বা যে কোনো একটা রাইট ফ্রম ভার্বের কোশ্চেন এসেছে, ন্যারেশন এসেছে, সেই যে টপিকসগুলো আছে, এই টপিকসগুলোর থেকে যে কোশ্চেন সেট হচ্ছে, সেখানে যদি তুমি আগে বুঝতেই না পারো যে হচ্ছে যে এখানে কী নিয়ে কথা বলা হচ্ছে, কী বিষয়ে কথা বলা হচ্ছে, অর্থাৎ ওখানে যদি তোমার কোনো একটি শব্দ অচেনা থেকে যায়, তাহলে কিন্তু কখনোই তুমি সুন্দরভাবে ওই জিনিসটাকে কী করতে পারবে না, সমাধান করতে পারবে না, রিজলভ বা সলভ করতে পারবে না। এই জন্য তোমাদেরকে প্রথমে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে ইএফটি বইয়ের প্রত্যেকটি ওয়ার্ড যেন তোমাদের ভিতরে আত্মস্থ থাকে, সেই বিষয়টিকে সুনিশ্চিত করতে হবে। এই জন্যে আমি প্রথমে প্রায়োরিটি দিচ্ছি ভোকাবুলারিতে। ভোকাবুলারি ছাড়া ইংলিশে ভালো করার কোনো উপায় নেই, কারণ তুমি যদি বুঝতেই না পারো কি বলতে চেয়েছে, তাহলে তুমি কিভাবে সমাধান করবে, পারবে না। আচ্ছা, এরপরে দিয়েছি গোয়িং থ্রু দ্য প্যাসেজেস, বিকজ আমি টাইম টু টাইম তোমাদের সঙ্গে ফার্স্ট পেপার নিয়েই কাজ করেছি। আর ফার্স্ট পেপার নিয়ে কাজ করার সময় আমরা দেখতে পেরেছি যে হলো প্যাসেজ যখন আমরা পড়ছি, সেই প্যাসেজে আমরা কোথায় কোন পার্টস অফ স্পিচ কীভাবে ব্যবহৃত হয়েছে, সেই জিনিসটা আমরা তোমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তারপরে কেন একটা জায়গায় নাউন ব্যবহৃত হলো, কেন সেই জায়গাটাতে অ্যাডজেক্টিভ আসলো না, বা কেন সেই জায়গাটাতে হচ্ছে যে অ্যাডজেক্টিভ মানে অ্যাডজেক্টিভের সাথে অ্যাডভার্ব মডিফায়ার হিসেবে আসলো, কেন সেই জায়গাটাতে হচ্ছে যে ভার্বের সাথে অ্যাডভার্ব মডিফায়ার হিসেবে আসলো, কেন একটা জায়গায় অ্যাডভার্ব ওই সেন্টেন্সটাকে মডিফাই করলো, এই বিষয়গুলো কিন্তু আমরা প্যাসেজ পড়ার মাধ্যমে আসলে জানতে পারি। আরেকটা জিনিস কি জানো, প্যাসেজটা আমাদের কি করে, প্যাসেজটা হচ্ছে আসলে যেহেতু এটা কি একটা কিন্তু সাহিত্যকর্ম, একটা লিটারেচার, আর আমরা জানি যে আমাদের কিন্তু ইংলিশের রিটেনের একটা আলাদা পার্ট থাকে না? তো এই যে যেমন ধরো
ইংলিশ ফার্স্ট পেপারে তোমাদেরকে স্টোরি লিখতে হবে, তারপরে এই যে ইংলিশ সেকেন্ড পেপারে তোমাদেরকে হচ্ছে যে প্যারাগ্রাফ লিখতে হবে। তো এগুলো কি, এগুলো কিন্তু লিটারেচার বা রাইটিং পার্টের অংশ। এই রাইটিং পার্টে ভালো করতে গেলে, যেহেতু এটা আমাদের কাছে বিদেশি ভাষা, সো রাইটিং পার্টে ভালো করতে গেলে আমাদেরকে আগে বুঝতে হবে যে এই ভাষাটাতে কিভাবে লিটারেচারের সেগমেন্টগুলোকে ডেভেলপ করা হয়, কিভাবে এগুলোকে কন্টেন্টগুলোকে সাজিয়ে সুন্দরভাবে লেখা হয়। এটা আমরা কোথায় জানতে পারবো? এটা আমরা জানতে পারবো প্যাসেজে। এটা আমরা জানতে পারবো প্যাসেজে আমাদের হচ্ছে যে গল্পগুলো আমাদের শেয়ার করা হয়েছে বা যে আর্টিকেলসগুলো আমাদেরকে শেয়ার করা হয়েছে, হ্যাঁ, আর্টিকেলস মানে যে নিবন্ধগুলো আমাদেরকে শেয়ার করা হয়েছে সেগুলোর মাধ্যমে জানতে পারবো। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমরা অনেক ক্ষেত্রেই দেখি যে কিছু কিছু আমাদের উইদাউট ক্লু কোথা থেকে চলে আসে, প্যাসেজ থেকে কিন্তু চলে আসে। বিষয়টি আনসিন, হ্যাঁ বিষয়টি আনসিন, এটা ঠিক আছে, কিন্তু ঘটনা হলো আনসিন বলতে এখানে তোমাকে মূলত কি বোঝাচ্ছে যে এটার আসলে তোমাকে কোনো কনটেক্সট দেওয়া নাই, ঠিক আছে, কোনো কনটেক্সট দেওয়া নেই, কনটেক্সট ছাড়া তোমাকে এই বিষয়টাকে সলভ করতে হবে। যেমন ফ্লো চার্টে তোমাকে একটা কনটেক্সট দেওয়া থাকে, তার মানে এটা সিন। আবার হলো যে ধরো তুমি যখন এমসিকিউ সলভ করো তোমাকে কিন্তু একটা কনটেক্সট দেওয়া থাকে, তোমাকে ওপেন এন্ডেড কোশ্চেন সলভ করার জন্য একটা কনটেক্সট, সামারি সলভ করার জন্য একটা কনটেক্সট দিয়ে দেয়, কিন্তু উইথ ক্লু উইদাউট ক্লু রিঅ্যারেঞ্জে তোমাকে কোনো কনটেক্সট দেয় না। বাট আমাদের প্যাসেজের মধ্যে বা আমাদের এই যে ইএফটি বইয়ের মধ্যে এমন এমন কিছু ইম্পর্টেন্ট প্যাসেজ রয়েছে যেগুলো থেকে বোর্ড কোশ্চেনে ধরো যে এই 1 নাম্বার আর 2 নাম্বার প্যাসেজ কতটুকু যতটুকুই আসবে তার বাইরেও সম্ভাবনা রয়ে যায় অনেক সময় উইদাউট ক্লুতে এখান থেকে কিছু কোশ্চেন আসার, অথবা এখান থেকে পুরোপুরি কপি পেস্ট না করে তারা হয়তো এটার আঙ্গিকেই কিছু জিনিস তোমাদের মধ্যে বা তোমাদের কাছে প্রশ্ন হিসেবে উপস্থাপন তারা করতে পারে। এই জন্য প্যাসেজগুলোকে খুব সুন্দরভাবে বোঝা এবং প্যাসেজগুলো কিভাবে ডেভেলপ করা হয়েছে, প্যাসেজের স্ট্রাকচারটা কি, এই জিনিসটাকে আত্মস্থ করাটা সবচেয়ে বেশি জরুরি। আর তারপরে আমি লিখেছি প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস। দেখো একটা জিনিস তুমি যতই পড়ো, তুমি যদি রেগুলার সেই বিষয়টাকে প্র্যাকটিস না করো, যদি রেগুলার সেই জিনিসটাকে তোমার চর্চার মধ্যে না রাখো, তাহলে কিন্তু ওটা এক সময় তোমার আয়ত্তের বাইরে চলে যাবে। অর্থাৎ তুমি একটা সময় কি হবে যে হাত ধোকার ব্যাঠকে তুম লোক সব। তো এই জিনিসটা যেন না হয়, হ্যাঁ, সের জন্য আমাদেরকে কী করতে হবে, আমরা পরিশ্রম করে যে জিনিসগুলো পড়ছি সেই জিনিসগুলোকে আমাদেরকে রেগুলার রিভাইজ করতে হবে, আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। আমরা অনেক সময় বলি বা আমরা দেখি যে হচ্ছে অনেক কিছু পড়েছি বাট হচ্ছে যে সময়ের সাথে সাথে ভুলে যাচ্ছি। আবার কি হয়, আবার অনেক সময় হলো যে পরীক্ষা যখন এগিয়ে আসতে থাকে আমাদের অনেকের মধ্যেই কিন্তু নার্ভাসনেস কাজ করে। এই নার্ভাসনেসের প্রেশারে আমরা অনেক সময় খেই হারিয়ে ফেলি মানে গতি হারিয়ে ফেলি, নার্ভাস হয়ে যাই, আমাদের মন সবসময় হচ্ছে কাঁপতে থাকে যে হাই হাই কী হবে আমার সাথে, কি হতে চলেছে, আমি মনে হয় পরীক্ষায় পারবো না। এবং আমাদের আশেপাশে এরকম কিছু কিছু ক্যাটালিস্ট থাকে, যে ক্যাটালিস্টগুলো কি করে, সবসময় আমরা যেন হচ্ছে যে পিছিয়ে পড়ি এই ধরনের হচ্ছে যে কথাবার্তা আমাদের মাথার মধ্যে ঢুকিয়ে দেয়। এই মানুষগুলোকে অ্যাভয়েড করতে হবে, এবং এই মানুষগুলোকে অ্যাভয়েড তুমি একটাভাবেই করতে পারবে, সেটা হচ্ছে কি যে নিজেকে রেগুলার প্র্যাকটিসে রাখার মাধ্যমে। কারণ তুমি যত বেশি প্র্যাকটিস করবে তত কি হবে, তত কিন্তু তোমার মধ্যে ভুল করার যে টেন্ডেন্সি সেটা কমে আসবে। এই জন্য নিজেদের ভুলগুলোকে শুধরে ফেলার ক্ষেত্রে প্র্যাকটিস ছাড়া আর কোনো উপায়ই নেই, সেটা হোক ফার্স্ট পেপার, সেটা হোক সেকেন্ড পেপার। হ্যাঁ, তো এই ক্ষেত্রে তোমাদেরকে যেটা করতে হবে, অবশ্যই টেস্ট পেপার, সাপ্লিমেন্টস, এই যে আমাদের স্টাডি ম্যাটেরিয়ালগুলো আছে বা আমরা তোমাদেরকে যেগুলো প্র্যাকটিস করাচ্ছি সবগুলোই খুব সুন্দরভাবে গো থ্রু করতে হবে, এবং এখানে তোমাদের যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো আমাদের কাছে শেয়ার করার মাধ্যমে সেগুলোকে সুন্দরভাবে কি করতে হবে, শুধরে নিতে হবে। ঠিক আছে, সবার জন্য শুভকামনা রইল, ভালো থাকো।